আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেখানে জিকির আজকার হয় এই জায়গাটা চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বাউন্ডারি দিয়া এরপরে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আল্লাহর হাবিবের বাসায় আমরা এখন ফেরেশতাদের বাউন্ডারির ভিতরে আছি, তাহলে আমরা খুশি না বেজার? শুরুর কথাটা আপনাদেরকে পিছনের কথাটা সামনে বলছি। যতদিন আল্লাহর জিকির থাকবে দুনিয়াতে, এতদিনই দুনিয়া থাকবে। আচ্ছা, আমরা শুনে আসছি কিয়ামত হবে। সবাই বলেন কি হবে? এবং কিয়ামতটা যে হবে 10ই মুহররম শুক্রবার দিন কিয়ামত হবে। কি বার? 10ই মুহররম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যতক্ষণ একটা মানুষ একবার আল্লাহ জিকির করবে এই আসমানের নিচে জমিনের উপর দাঁড়ায়া, এতক্ষণ কিয়ামত হবে না। বুঝাইতে পারছি ব্যাপারটা আপনাদের? এই লোকটা মারা যাবে, তখন সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম হবে। তাহলে বোঝা গেল যতদিন আল্লাহর জিকির হবে, জাকির থাকবে, মুসলমান থাকবে, এতক্ষণ আসমান জমিন আল্লাহ ধ্বংস করবে না, কিয়ামত হবে না। চিৎকার করেন সুবহানাল্লাহ। আচ্ছা, খুব মনোযোগ, খুব খেয়াল। এখন আল্লাহ আল্লাহ জিকিরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, আর মুরব্বীরা দিন দিন চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ফরমান, যে মাহফিলে মজলিসে মুরব্বী দাড়ি পাকনা মানুষ থাকে, তারা যখন হাত পাতে আল্লাহর পরে, তখন আল্লাহ পাকের লজ্জা লাগে। এই দাড়ি পাকনা ব্যক্তিদের উসিলায় আল্লাহ তাড়াতাড়ি মোনাজাত কবুল করে। আচ্ছা, এখন আমরা কোন পথে যাচ্ছি এই কথাটাই আজকে একটু পরিষ্কার ভাষা আপনাদের বলতেছি। একটা হলো সাবিলুন নাজাত, নাজাতের পথ, সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চলো যে পথে আল্লাহ পাকের বান্দাগণ নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমরা পরিচালিত হও। এই নিয়ামত প্রাপ্ত বান্দা মুমিনে কামেলের সংখ্যা 4। সবাই বলেন কত? জোরে বলতে হবে। মিনান নাবিয়িন, নবীগণ, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়া শুহাদা, শহীদগণ, ওয়া সালিহিন, সালিহিনগণ। তো শেষ ক্লাসটা হলো সালিহিনদের ক্লাস, ওলি আল্লাহদের ক্লাস। আচ্ছা, আমি আপনাদেরকে একেবারে গ্রামে গঞ্জের ভাষায় একটা কথা বলতে চাই, সবাই মনোযোগ দিয়ে শুনে। আমাদের দেশে বিয়ে শাদী হয়, হয় না? জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকে বর বলা হয়, দুলা বলা হয়, জামাই বলা হয়, নাকি? এক এক এলাকায় এক এক রকম বলে। জামাই কয়জন? তাহলে বুঝবেন না, জামাই কয়জন? বরযাত্রী 5,000 হইতে পারে, কমপক্ষে 100-150, ঠিক না? এখন শ্বশুরলায়ে খাসি জবাই হলো, মুরগির রোস্ট হলো, বিরিয়ানি হলো, আরো মিষ্টি থেকে শুরু করে যত আইটেম আছে, এই সমস্ত খাবার দাবার তৈরি করা হলো জামাইয়ের উসিলায়। কার উসিলায়? একজন জামাইয়ের উসিলায়, একজন বরের উসিলায় 1000 মানুষ খাইল। এখানে মূল হচ্ছে জামাই। জামাই নাই কপালে খানা নাই।
আছে? আছে? নাই। এই পৃথিবীর বর হচ্ছে, জামাই হচ্ছে ওলি আল্লাহ সকল। যেদিন ওলি আল্লাহরা পৃথিবীতে থাকবে না, এই দিন লোহার সঙ্গারময় হবে, এই দিন আর দুনিয়া আল্লাহ রাখবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহদের উসিলায় খাইতেছি, ওলি আল্লাহদের উসিলায় পৃথিবীতে বৃষ্টি হয়, গাছে আম হয়, পানিতে মাছ হয়। এটা দরবার শরীফে যান, এই দরবার শরীফে অনেক সময় এই সমস্ত আলোচনা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? সিরিয়ার অবস্থান এবং ইরাকের অবস্থান সম্পর্কে ওলি আল্লাহদের অবস্থান সৌদে ভূমিকাতে আপনাদের দুটি কথা বলতেছি, মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু কাছে আইসা কিছু লোক বলল, আপনি সিরিয়ার জন্য বদদোয়া করেন। কোন দেশের জন্য? সিরিয়া। সিরিয়ার আসল নাম মুলকে শাম। এত হার্ড লাইনে জানি বুঝবেন না, আপনার কাছে সহজ ভাষায় বুঝতে চেষ্টা করছি। তো সিরিয়ার রাজধানী দামেস্ক, আলী বললেন আপনি সিরিয়ার জন্য বদদোয়া করেন। আলী বললেন আমি সিরিয়ার জন্য বদদোয়া করতে পারবো না। আল্লাহর হাবিব বলছেন সিরিয়াতে ওলি আল্লাহ আছে, যাদের উসিলায় আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, যাদের উসিলায় যুদ্ধের ময়দানে তাদের বিজয় লাভ হয়, বালা মুসিবত থেকে তারা উদ্ধার পায়। মূল পৃথিবীতে আবদাল আছে 40 জন। যারা তরিকতের মানুষ বলেন তো কতজন? এই 40 জনের 22 জন থাকে সিরিয়ায় মুলকে শামে, আর 18 জন থাকে ইরাকে, যাদের উসিলায় পৃথিবীতে আল্লাহ পাকের রহমতে কামেলা নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে নতুন কিছু বক্তা আমদানি হচ্ছে, তারা মিশর থেকে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে আমাদের মাঝে কথাবার্তা বলছে। আজকেই একজনের ক্যাসেট শুনলাম, তিনি বলছে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু বলা যাবে না, গাউসুল আজম বলা যাবে না, বলা যাবে না। তাদের বক্তৃতায় হাজার হাজার লোক হয়। কি হয়? হাজার হাজার। ঠিক আছে, আপনাদেরকেও মোবাইলে বসে বলে যায়, মনে রাখেন আমার কথাগুলো, না হলে ক্যাসেট করে রাখেন। কি বলতে যাচ্ছি আমি জিজ্ঞাসা করি যে আপনি যদি মিশরে লেখাপড়া করে থাকেন, হ্যাঁ করেছেন, তাহলে আপনি অবশ্যই টাইটেল পাস করছেন। তো টাইটেল ক্লাসে 6টা কিতাব পড়ানো হয়। আমার সাথে কথা বলেন, কয়টা? এটা আমাদের মাদ্রাসায় ভাষায় বলা হয় সিয়াসাত্তা। তার প্রথম কিতাব হলো বুখারী শরীফ। কি নাম? তো বুখারী শরীফের মর্যাদা কোরআন শরীফের পরে, নীল আকাশের নিচে জমিনের পরে সবচেয়ে বড় কিতাব, মর্যাদাশীল গ্রন্থ, তার নাম বুখারী শরীফ। কি নাম? তো বুখারী শরীফে হাদিসে কুদসিতে আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর ওলি সকল যারা আল্লাহর ফরজিয়ত ইবাদত বন্দেগী করার পরে বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, এক পর্যায়ে তাদের এই মর্যাদা হয়, আল্লাহ পাক তাদের ওলি আল্লাহ বানায়। ওলি আল্লাহ যখন হইয়া যায়, আমার দিকে একটু তাকান, তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চোখ আল্লাহর চোখ, তাদের কান আল্লাহর কান, তাদের হাত আল্লাহর হাত, তাদের পা আল্লাহর পা। তারা যা বলে আল্লাহ তা কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি, আপনি কি ওই হাদিস পড়েছেন? পড়ছেন? তাহলে সত্যটাকে গোপন করছেন নাকি অন্য কোনো কারণ, অন্য কোথায় থেকে আপনি বৃত্তি পাচ্ছেন? পৃথিবীর সবচেয়ে অঘটনের কারণ, পৃথিবীর সবচেয়ে বড় কারণ হলো টাকা। কি? টাকা, মানি। এখানে হচ্ছে বড় সমস্যা। বড় আলেম সমস্যা না, টাকা হলো। টাকার বিনিময়ে আজকে ফতোয়া হচ্ছে, আজ আলেম ওলামারা বিক্রি হচ্ছে। দেখলাম এই বয়সে, 65 বছর বয়সে যা দেখলাম আজকে ময়দানে যারা ওয়াজ করে, তার চেয়ে অনেক বড় আমার ছেলে মেয়ে আছে।
যারাও এই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। কথাটা বুঝাইতে পারছি? তাহলে যদি এই হয় বুখারী শরীফের হাদিসের কুদসির ভাষা, তো আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। কার জবান? আল্লাহর ওলিদের কান আল্লাহর কান, তাদের চোখ আল্লাহর চোখ, অর্থাৎ তারা আল্লাহ পাকের ক্ষমতা বলে, শক্তি বলে তারা জবান দিয়ে কথা বলে। আল্লাহ পাক শক্তি বলে কান দিয়ে শুনে, তাদের আল্লাহ পাকের ক্ষমতা বলে তারা চক্ষু দিয়ে দেখে, আল্লাহ পাকের ক্ষমতা বলে হাত দিয়ে তারা ধরে, আল্লাহ পাক প্রদত্ত শক্তি বলে তারা পাও দিয়ে হাঁটে। এটাকে হাদিসের ভাষায় বলা হয় কারামাতে আউলিয়া হাক্কুন। ওলিদের কারামাত সত্য, ওলিদের কারামাত, জোরে বলেন, ওলি আল্লাহদের কারামাত সত্য। এখন আপনি যদি আমার সামনে আমাদের আলেম ওলামার সাথে আপনি টেবিলে বসেন, আপনার এই সমস্ত গল্প রোচক কথাবার্তা, সুরেলা কথাবার্তা, কণ্ঠ মতো আপনার এই সুর কণ্ঠ, আল্লাহ চাহে তো আপনি 5 মিনিটের ভিতরে বোবা হয়ে যাবেন। বেশি সময় দিলাম না, 5 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে আপনার জবানে আর কোনো কথা আসবে না। কারণ আপনি যে কথাবার্তা বলছেন এগুলি কোরআন হাদিস সম্মত না, বরঞ্চ এগুলি বানোয়াট কথাবার্তা। ওলি আল্লাহদেরকে এবং নবীদেরকে আপনার তাচ্ছিল্য করার জন্য এই সমস্ত ভাষা, হয়তো আপনি কোনো একটা শ্রেণীর থেকে আপনি ব্যক্তি নিয়ে সমস্ত কথাবার্তা বলছেন। আমি বলবো মাইকে, আপাত এই সমস্ত কথাবার্তা বন্ধ রাখেন, ওলিদের পথে আসেন, এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে আসেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত অতি সত্তর 73 দলে বিভক্ত হবে। কত? তোর মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল বেহেশতি। কয় দল? একটু মেশকাতে সরা মোল্লা আলী কারি মেরকাতে লিখেছে, এ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, এছাড়া বাকি সব জাহান্নামী। কাজেই এটা ওলি আল্লাহদের পথ, এটা নবী রাসূলদের পথ, এটা সিদ্দিকদের পথ, এটা শুহাদাদের পথ। আল্লাহ পাক ওই পথে আমাদের পরিচালিত করেন। চিৎকার করে বলুন আমিন। আচ্ছা, যারা আসছেন ভয় পাবেন না, বাড়ি যাবেন, কথা শুনে যাবেন না, এমনি চলে যাবেন। কারা কারা থাকবেন হাত ওঠান, হাত ওঠান। শীতক্ষণ নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একটু গরম হন, একটু চিন্তা করেন কি ব্যাপার। আমি একটা আপনাদের পরিষ্কার ভাষায় আলোচনা শুরুতে করছি, পরে ওমা তৌফিক বিল্লাহ, কথা বলে বলবো। আমার সঙ্গে জোরে কথা বলতে হবে। কারবালার ময়দান, কি ময়দান? জোরে বলেন। আমি ইরাকে 2 বছর 3 মাস ছিলাম, সেই সুবাদে কারবালায় বহুবার গিয়েছি। ইমাম হোসেন শহীদ হয়েছেন ওই জায়গা দেখে আসছি। যেখানে ফুরাতে তিনি পানি খেতে নামছিলেন ও জায়গাটাও দেখে আসছি। আজ আপনাদের বলতেছি, ভালো করে শুনেন কি অবস্থা। অবস্থাটা কি? কারবালাতে ইসলাম ভাগ হলো 2টা। কয়টা? জোরে বলেন, কারবালাতে ইসলাম কয় ভাগ হলো? একটা হলো এজিদের ইসলাম। কার ইসলাম? নামাজ পড়ছে, এজিদের তাবুতে আজান হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবির তো আজান হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে। তো ওরাও নামাজি, ওরাও নামাজি, ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এখন চিনবেন কিভাবে, বুঝবেন কিভাবে? এখন বুঝার জন্য আপনাদের বলতেছি, একটু পরিষ্কার করে দিচ্ছি, আমরা কি এজিদ পন্থী মুসলমান না হুসাইন রাদিয়াল্লাহু পন্থী মুসলমান? অর্থাৎ হুসাইনের পক্ষে কারা কারা? আরো হাত ওঠান করে। আচ্ছা, মনোযোগ, খুব মনোযোগ। যারা এখনো দূরে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, জলদি করে চলে আসেন, একটু মনোযোগ। এখন এরাও নামাজ পড়ছে, ওরাও নামাজ পড়ছে, ঠিক আছে না? ঠিক আছে। এখন হুসাইনের ইসলামটা হলো আমানত, আর এজিদের ইসলামটা হলো গায়ে জোরের ইসলাম। রাস্তায় রিভলভার ঠেকায়া যা টাকা নেয় তার নাম কি? ডাকাতকে কি ইচ্ছা করে টাকা দেয়? জোর করে টাকা নেয়। আচ্ছা,
এখন এজিদের ইসলামটা হলো গায়ের জোরের ইসলাম, আর হুসাইনের ইসলামটা হলো গিফট গড, আল্লাহ প্রদত্ত ইসলাম। জোরে কন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। কিভাবে হলো দুই ভাগ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা থেকে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এই পর্যায়ে যুদ্ধের পোশাক পরলেন। এ খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই পর্যায়ে তিনি হাতে তলোয়ার নিলেন, এরপরে তিনি কথা বলতে দে এ পর্যায়ে ওনার এটা হরনটা একটু ঘুরে দাও, আওয়াজ একটু ক্যারি করো। এই পর্যায়ে জয়নাল আবদিন রাদিয়াল্লাহুকে ডাকলেন। কারে ডাকলেন? জয়নাল আসো। জয়নাল আবদিন তখন অসুস্থ। যদি আমার দিকে না তাকান তাহলে আপনি প্র্যাকটিক্যালে বলবেন, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। যেমন আপনারা আমার ছাত্র, আমি একজন আপনাদের শিক্ষক, ধর্মীয় শিক্ষক, একটা ক্লাস করছি। জয়নাল আবদিন আসছে, এসে বলছে, আব্বা হুজুর, আমার চোখের সামনে আমার আপনজন কারবালায় যুদ্ধে গেল, একজন ফিরে আসতো না, সবাই শহীদ হয়ে গেল। সবাই কি হয়ে গেল? সবাই বলেন কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। এখন আপনি যাবেন কারবালায়। কোথায় যাবেন? আমি জানি কারবালা আপনি শহীদ, আপনি আর তাবুতে ফিরে আসবেন না। আমার অনুরোধ, আপনি দুলদুল ঘোড়ার পিছনে আমাকে বসান, আমার হাতে একটা তলোয়ার দেন, আমি আপনার সাথে যুদ্ধ করিয়া কারবালায় শহীদ হব এবং শহীদানদের সঙ্গে আমি হাসরের ময়দানে উঠব। যেরকম সুবহানাল্লাহ। আমানত ইসলাম আর গায়ের জোরে ইসলাম। বেশ কম আছে? জয়নাল, তোমাকে কারবালায় নেওয়া যাবে না। জয়নাল আবদিন খুব জোরে জোরে কাঁদতে লাগলেন। বলছেন কেন? বলছে তুমি ইসলামের আমানত। একটু জোরে কন সুবহানাল্লাহ। তুমি ইসলামের কি? সবাই জবান খুলে বলেন, তুমি কি ইসলামের আমানত? সবাই শহীদ হবে, জয়নাল আবদিন ইসলামের আমানত। তুমি দাঁড়াও একটু। কোথায় ইসলাম? এই যে ওয়াজ নসিহত হচ্ছে, শীতের ভিতরে আপনি ওয়াজ নসিহত শুনছেন, উপকার না অপকার? আফসোস, আজকে বিপদ, সর্বত্র বিপদ। আহা, আফসোস। কোথায় আমরা? ইসলাম কোথায়? আমরা কোথায়? জয়নাল আবদিন দাঁড়িয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জয়নাল আবদিনকে কোলে নিলেন। কোথায়? কপালে চুমা দিলেন আর বললেন, জয়নাল শোনো, গভীর মনোযোগ সবাই। গায়ের জোরে ইসলাম আর আল্লাহ প্রদত্ত ইসলাম। বললেন, জয়নাল আবদিন শোনো। বাবা বলেন। বলছে, রাসূলে পাক আমার নানা, আল্লাহ নবী আমার নানা। তিনি বলছেন, নানা খাতামুন নবী লা নবী বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না। তারপরে আল্লাহ বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। তিনি বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বালক বয়সে আলীর ইসলাম। এই জন্য আলীর আরেকটা উপাধি কাররামাল্লাহু ওয়াজহাহু, সম্মানিত চেহারা, যে চেহারা কোনোদিন মূর্তির সামনে নত করে নাই। ঠিক জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তো হুসাইন বললেন, আমার আব্বাজান আমার নানার আমানত, নবুয়তের পরে বেলায়েত। এটা অনেক তরিকতের সিনিয়র মানুষরা আছেন, নবুয়ত আমার নবী থেকে নবুয়ত শেষ, খেলাফত 30 বছর, 3 নম্বরে বেলায়েত, এটা বেলায়েতের যুগ। 4 নম্বর হচ্ছে ইমাম, ইমামতের যুগ, ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী বললেন, ফাতেমা তুমি কাঁদিও না, তোমার জন্য সুসংবাদ, তোমার বংশধারা থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আবার পৃথিবীর সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত পৃথিবীতে প্রচার করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মাহদী আসবে তোমার বংশধারা থেকে।
বলছে জয়নাল শোনো, আমার নানা আমার বাবাকে এই দায়িত্ব দিলেন, তিনি বেলায়েতের সম্রাট। এর পরক্ষণে আমার আব্বাজান যখন শাহাদাতের নজরানা পান করতে গেলে আমার বড় ভাইকে ডাকলে ইমাম হাসান রাজুলকে বলছে, আমি ছিলাম তোমার নানার আমানত, তুমি হলে আমার আমানত। আমানতের ইসলাম। আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু যখন বিষ পান করণ হলো, তিনি শাহাদাতের পেয়ালা নজরানা দিয়ে দিলেন। এই পর্যায়ে আমার বড় ভাই আমাকে ডেকে বলেন, ইমাম হুসাইন তুমি হলে আমার আমানত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালাতে বললে, জয়নাল আবদিন তুমি কাঁদিও না, ভালো করে বুঝে নাও, তুমি হলে আমার আমানত। কিয়ামত পর্যন্ত সত্য ইসলাম, আল্লাহ নবীর আমানত ইসলাম জয়নাল আবদিন থেকে পৃথিবীতে প্রচার হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে আসে নাকি কষ্ট হয়ে যাচ্ছে? জয়নাল আবদিন রাদিয়াল্লাহু যুদ্ধে তিনি গেলেন না, নেওয়াও হলো না। তিনি ইসলামের আমানত রে। ইমাম হুসেন বললেন, এই নাও তরবারি, জলফিকার। কি নাম? এই তলোয়ারটা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জাদুঘরে আছে, তুফে কাফে জাদুঘর। এই ইস্তাম্বুল জাদুঘরে আপনার এই জলফিকার দেখে আসছে। বলার উদ্দেশ্য আজকে আপনাদেরকে মনোযোগ, ইমাম জয়নাল আবদিন হলেন ইসলামের আমানত। ইসলামের তিনি ৫৫ বছর হায়াত পেলেন। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু আনহু কারবালার নীরব সাক্ষী। ইমাম হুসেন বললেন, জয়নাল তোমার একটু দায়িত্ব দিয়ে যায়, একটা আমানতি দায়িত্ব। সেটা কি? যে তুমি কারবালাতে জীবিত থাকবে, তোমার আহলিয়া বংশধর যে কয়জন থাকে ওদেরকে নিয়ে তুমি মদিনায় যাবে। তোমারে আমি দুঃখের সাগরে বাসায় দিয়ে গেলাম। কোন সাগর? আহা, কারবালার কথা। কিসের কথা? কিসের কথা? কারবালার কথা। জয়নাল আবদিন মদিনায় যাবে। মদিনায় যে ঘরে প্রবেশ করার আগে তোমার চোখের দেখা ঘটনা কারবালার সবিস্তারে আমার নানাজানের মাজারের পাশে দাঁড়ায়া বলবে। তাহলে ইমাম হুসেন যে বইলা গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন জয়নাল আবদিন রাদিয়াল্লাহু আর বললেন, ঘরে প্রবেশ করার আগে তোমার চোখের দেখা কারবালার ঘটনা আমার নানার মাজারের পাশে দাঁড়িয়া পরিষ্কার বলবা। আর এখন এক শ্রেণীর বক্তা আমদানি হচ্ছে, বাজারে ওয়াজ করছে আর টিভির পর্দায় বসে কথা বলছে যে নবী মইরা মাটির সাথে মিশে গেছে। আচ্ছা, আব্দুল ওয়াহাব নজদি তার এক কিতাবে লিখেছে, মোহাম্মদ মরিয়া মাটির সাথে মিশিয়া গেছে। একটু চিৎকার কর নাউজুবিল্লাহ। আমার হাতের লাঠি মারতে সক্ষম, মোহাম্মদ এতটুকু করতে সক্ষম নয়। আব্দুল কাদের জিলানি অন্য অন্য ওলি আল্লাহর তো দূরের কথা, চিল্লা কর নাউজুবিল্লাহ। এই আব্দুল ওয়াহাব নজদির চেলা চামুন্ডারা এই সমস্ত পচাগান্ডা যুক্তি এই দেশে আমদানি করতে চায়। নিজেরা এক একজন বুলেটিন কথাবার্তা বলছে। আমি বলবো আপনাদেরকে, যদিও মানুষ কম, আমরা কি এজিদের জুরের ইসলাম, গাজরের ইসলাম আমরা কি পারবো, পালন করব? না হুসাইনের ইসলাম, আমানতের ইসলাম, নবীর দেওয়া ইসলাম আমরা পালন করব? কোনটা? আবার বলছি, কারবালা ইসলাম দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ হয়ে গেল? কয় ভাগ হয়ে গেল? এখন হাদিসের ভাষায় তাদেরকে বলতে হয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, আবু দারদার বর্ণনা করেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া ফানাবিয়ু হাইয়ুন ইউরজাকু ইউরজাকু ইউরজাকু। নিশ্চয় নবীদের জন্য আল্লাহ পাক জমিনকে হারাম করেছে, মাটিকে হারাম করছে, মদিনার মাটিকে ফট্টিবোর্ড জারি করছে, হারাম করছে। নবীজির কাফন একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবে না। নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমি তাদেরকে একটু ওজন দিচ্ছি যে সিয়াসাতটা যে আপনি পড়লেন, মিশরে পড়লেন,
আরো উপাধি আল্লাহ হাজারি দিলেন, আরো কিছু উপাধি দিলেন, আরো কিছু তার সঙ্গী সাথী আছে। আমি তাদেরকে ওজন দিয়ে বলবো, আপনি যদি মুসলিম শরীফ পড়ে থাকেন রাসূলে পাক মেরাজের রাতে, আচ্ছা ফাজাইলে মুসাওয়াদায় লিখে রাখেন, পরে বলে দেন তাদেরকে যদি আপনি কারো অনুসরণ করেন। ফাজাইলে মুসাওয়াদায় মুসলিম শরীফ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যখন মেরাজে গেলাম, কোথায় গেলাম? মুসা ইসলামের মাজার, জর্দান একটা দেশের নাম, জর্দান একটা নদীর নাম, জর্দান একটা পাহাড়ের নাম। এই জর্দান পাহাড়ের পাদদেশে লাল মাটির টিলার নিচে মুসা ইসলামের মাজার। কার মাজার? তুরুসলবাগ বুরাকে চড়ে যাচ্ছেন, দেখলেন মুসা আলাইহিস সালাম উনার রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। একটু চিল্লায় কোন সুবহান। রাসূলুল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম আমি বাইতুল মুকাদ্দাসে যাচ্ছি, আপনি আসুন। তো দাঁড়ায়া যে নামাজ পড়ে, মোরা না জিন্দা? ওদের কথাবার্তায় দুঃখ লাগেনি? দুঃখ লাগে? তোরা কার তালে বাঁশি বাজায়? কোন সুরে বাঁশি বাজায়? সে কি হিমেলিয়নের বাঁশিওয়ালা? সে কি চায়? আমরা কি সবাই মরে গেছি? না। তাহলে কি বোঝা গেল, যিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তিনি জিন্দা না মুর্দা? সবাই বলেন ইউরজাকু। তাদেরকে রিজক দেওয়া হয়, বেহেশতি খানা পানি দেওয়া হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম গেল, আবু দাউদ গেল, ইবনে মাজাহ গেল, কোরআন শরীফ আছে দেখি পাওয়া যায়নি। আফসোস লাগে, আফসোস লাগে না? আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে মৃত বলিও না, তারা আল্লাহর দরজা জীবিত। এরপরে আসছে ইউরজাকুন, তাদেরকে রিজক দেওয়া হচ্ছে। হাদিসে আছে ইউরজাকু, কোরআন শরীফে আছে ইউরজাকু, তাদেরকে রিজক দেওয়া হয়। এখন কবরে যারা খায় পান করে তারা জিন্দা না মুর্দা? আচ্ছা, এখন বলবো মানাসা শোনো, দেশবাসীকে আর বিভ্রান্ত করিও না, আর বিভ্রান্ত করো না, আর ভুল পথে পরিচালিত করো না। মনোযোগ দিয়ে শুনে যান। এখন যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে তারা জীবিত। তারা কি? ধর্মযুদ্ধে যারা শহীদ হচ্ছে তারা কি? জবান খুলে বলেন তো, তারা কি? জীবিত। এখন প্রথম নম্বরে হচ্ছে নবী, পরে সিদ্দিক, পরে সুহাদা, পরে সালিহিন। এখন শহীদদের ক্লাস কোরআন শরীফ ভাষায় মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা। তো শহীদদের ক্লাস 3 নম্বর। কয় নম্বর ক্লাস বুঝেন তো? কয় নম্বর? এখন 3 নম্বরের যারা, তারা যদি জীবিত হয় এবং বেহেশতি খানা খায়, তাহলে 1 নম্বররা কি মরে গেছে? এই বেটা এত বড় আলে মিশর ফিরে আসছে। তো এই সমস্ত ডক্টর, এই সমস্ত ডিগ্রিধারীরা কি চায়? কি চায় তারা? তারা কি এতটুকু ক্লাসও বোঝে না যে 3 নম্বরে যারা শহীদ তারা আল্লাহর কাছে জীবিত, বেহেশতি খানা খায়, আর 1 নম্বরে যারা তারা কি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই হলো তাদের ডক্টরের অবস্থা, এই হলো আজহারীদের অবস্থা। আমি বলবো আপনারা, তারা যদি আপনার বাড়ির সীমানায় ওয়াজ করে, দরজা লাগায় কানের ভিতরে তুলা দেব, সেটা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর যদি মন চায় বলেন যে আমি যাই, কি কই শুনি, আপনার ইচ্ছা দিতে পারেন, আমার কোনো বাধা নাই। কিন্তু ঈমান রক্ষার জন্য তাদের থেকে দূরে, বহু দূরে থাকতে হবে। এই কথাগুলি কোরআন হাদিস সম্মত। একটা কথা যদি কেউ নড়চড় করতে পারে, তাহলে বাকি জীবনে আর ওয়াজ করবো না। পরিষ্কার বললাম, পরিষ্কার বললাম। শহীদরা জীবিত, নবী রাসূলরাও জীবিত, ওলি আল্লাহরাও জীবিত। ওলি আল্লাহরা কি রেকর্ড করতেছেন শুনেন। আপনি যদি যেতে চান, কালকে পাসপোর্ট ভিসা করেন, ঠিকানা নিয়ে যান। আগে বলছিলাম ইরানে, আপনার সিরিয়ার রাজধানী দামেস্ক। কথা বলেন, সিরিয়ার রাজধানী কি? দামেস্কে শহরে একজন ওলি আল্লাহর মাজার
তার নাম হযরত সালেহ দামেশকি রাহমাতুল্লাহ। উনি ইন্তেকালের 100 বছর পরে প্রতিদিনই হাজার হাজার লোক আসছে এসার পরে জিয়ারত করে। বেশিরভাগ লোক এর ভিতরে বিধর্মীরাও আসে, ইহুদিরাও আসে, খ্রিস্টানরাও আসে। মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানরা তোর সবজি ভাগ লইছ কেন? এই লোকটা মারা গেছে 100 বছর আগে। কত? হাড্ডি মাংস সব মাটি খাই লাইছে। এগুলো সাধারণ হিসাব, সাধারণ হিসাবটা করছি শুনে। এই ঠাট্টা বিদ্রুপ করার আল্লাহর ওলি শুনছে কি শুনে নাই? বিশ্বাস আপনাদের আছে? আছে? পরে একটু শক্ত করে খেয়াল করে। উনি 100 বছর আগে ইন্তেকাল করছে। কত? 100 বছর। আবার নাম বলছি সালেহ দামেশকি রাহমাতুল্লাহ। দামেস্ক অর্থাৎ সিরিয়ার রাজধানীতে ওনার মাজার। হঠাৎ করে দেখা গেল কবরটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। চিল্লাখন সুবহানাল্লাহ। এখন বাস্তব প্রমাণ করতে চান, কালকেই আপনি দামেস্কে চলে যান। ডাইন পাউডা হাঁটু পর্যন্ত বাইরে গেছে। ডাইন পাউডা হাঁটু পর্যন্ত বাইরে গেছে। এটা আর কবরে যায় না, এই অবস্থা এখনো আছে। এটা সিরিয়া গভর্নমেন্ট সরকার এটা কাঁচ দিয়া আয়না দিয়া প্রেম করে বান্ধায় রাখছে এবং এটার জন্য আলাদাভাবে সেখানে ব্যারিকেড দিচ্ছে। এবং এই হুজরা শরীফে ঢোকার জন্য বর্তমান সেখানে মানুষ ভিড় করছে। সরকারি পারমিশন ছাড়া এখানে কেউ ঢুকতে পারছে না। তো সালেহ দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করলেন 100 বছর পরে তিনি কবরে জীবিত। তাই হাদিসে আছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন, সাবধান হও তোমরা আল্লাহর ওলি যারা তারা মরে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারা অমর। তারা কি? তারা কি? আচ্ছা, ওলি আল্লাহদের সাধারণ মানুষ। একটু জোরে কথা বললে আমি বড় বুঝতে কষ্ট হবে না, আমি আপনাদের সহজে বুঝাই। আমাদের সে মানুষ এইখানে এসে মনে করেন 2 জন লোক মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা কবর দেই নাকি? সবাই বলেন কবরস্থ করার পরে 40 কদম আসার পরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? একজন মুনকির আর একজন নকির। এরকে মুর্দাকে বসানো হয়, আবার তার রূহটা তার দেহে ফেরত দেওয়া হয়। 3টা প্রশ্ন হয় কবরে। কারা কারা শুনলেন কবরে 3টা প্রশ্ন হবে? দেখি কি একেবারে শীতে একেবারে গুজো হয়ে গেছেন নাকি? আর একটু শুনে তার কয়টা প্রশ্ন হবে কবরে? কয়টা? চিল্লা এখন কয়টা? মার রাব্বুকা, তোমার প্রভু কে? আল্লাহ। সবাই বলেন কে প্রভু? আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে? ইভেন কবরের ডান পাশে নবীজির রেখে জিজ্ঞেস মান হাজার রাজুল বইস্তুকাল্লাযী, এই ব্যক্তিকে তুমি চেনো? তো যে ইমানদার হয় সে বলবে আল্লাহ আমার রব, আমার দিন ইসলাম, আর উনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বললেন সাদ্দাকতা সাদ্দাকতা সাদ্দাকতা, তুমি সত্য বলছো। তুমি কি বলছো? সত্য বলছো। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, এই যে জবাব দিল কি মরা জবাব দিল না জেতা? জোরে বলেন। তাহলে সাধারণ কবরে জীবিত জীবিত জীবিত। এখন ব্যাপারটা কি? এই জটিল ব্যাপারটা আমরা বুঝি না। এখন আপনার আমার ভিতরে যে জিনিসটা কথা বলে তার নাম কি? সবাই বলতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে ইহুদি খ্রিস্টান মক্কার কাফেরা যদি আপনি প্রশ্ন করেন ইয়াসআলুনা কানি রূহ, তো আপনি বলেন কুলি রূহু মিন আমরি। যদি প্রশ্ন করে রূহুটা কি, হোয়াট ইজ দা রূহ, আপনি বলে দেন রূহুটা আল্লাহর হুকুম। কার হুকুম? হুকুম কত বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। এতক্ষণ কেউ বাঁচে? বাঁচে? বাঁচে না। এই রুহের বাড়ি হলো আলমে আরোহাতে, দেহের বাড়ি হলো জমিনে, আর রুহের বাড়ি আলমে আরোহা, রুহের জগৎ। সবাই বলেন কিসের জগৎ? তো এখন একটু মৃত্যুটা কি জিনিস এটা আপনাদের বোঝার জন্য এই সাবজেক্টে তো অনেকেই কথা বলে না, খালি ফাইকারে হচ্ছে মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। এটা একটা সহজভাবে বোঝানোর জন্য আপনার আমাকে একটা দাফা সাওয়াদের জন্য এই মরার ওয়াজ। এখন তার বিপরীত কিছু কথা বলছি শুনেন। আলমে আরোহা থেকে এই রুহটা আলমে আরোহা জীবিত।
এটাকে এদিকে তাকান, বাবার পিঠে। কোথায়? যে করে দুই হাতের হাড্ডি, পাঁজরের হাড্ডি উপস্থিত হচ্ছে, এটা গাড়ের নিচে মার্বেলের মতো একটা হাড্ডি আছে, হাত দিয়ে দেখেন, আসেনি? আচ্ছা, এখানে রুহের অবস্থা। এখন আলমে আরোহা থেকে বাবার পিঠে রুহু, বাবার পিঠ থেকে মামার পেটে রেহেমে রুহু। আলমে আরোহাতে রুহু জীবিত, বাবার পৃষ্ঠে রুহু জীবিত, মার পেটে রুহু জীবিত, দুনিয়াতে রুহু জীবিত, কবরে জীবিত, হাসরে জীবিত, মিজানে জীবিত, ফুলসেরাতে জীবিত, বেহেশতে জীবিত, দুজকে জীবিত। মরছে কবে বেটা? হ্যাঁ বেটা, মরার ওয়াজ জীবন ভরা মানুষের বুঝাইতেছ, তুই মরে যা, আমরা শান্তি পাই একটু। মরার ওয়াজ, রুহু জীবিত নামে তো কবরে আযাব হবে, মরা না যাতা। জোরে বলেন। এই কথাগুলি ধ্রুব সত্য, গনে গনে বলছি। আল্লাহ হাক্কুমুরুন ওয়ালাউ কানা দুরুন, সত্য কথা তিতা লাগে, তারপরেও বলতে হয়, তারপরেও বলতে হয়। তো রুহের কোনো মৃত্যু নাই। এখন আমরা বাবারে দাফন করলাম, মারে দাফন করলাম, আত্মীয় স্বজন দাফন করলাম, ভাই ভাতিজা দাফন করলাম, এবং কবরে দাফন করে আইসা আমরা কয়দিন পরে তাদেরকে ভুলিয়া যাই, ঠিক না? এই কথাটা হয়তো আর কেউ শুনেন নাই। এটা কি কারণ? এখন আমরা যখন বাড়ির দিকে ফিষ্ট দিয়া মাটি দিয়ে দাফন করে রওনা করছি, এদিকে তাকান, তখন আল্লাহর হুকুমে একজন ফেরেশতা কবরের কিছু মাটি নিয়ে আমাদের পিঠে নিক্ষেপ করে আর বলে, যা দুনিয়া যায় কর। তখন আমরা কয়দিন পরে বুঝলে যাই, কান্দি কয়দিন। এখন কান্নার ব্যাপারটাও আমি মুফতি মানুষ হিসেবে পরিষ্কার বলে যাই, কান্না জায়েজ। সবাই কথা বলেন, কান্না কি? বিলাপ না জায়েজ। এখন বিলাপ কারা কারা বুঝেন? বিলাপ বুঝেন? আহারে বাবাই মরে গেছে রে, কেমনে থাকতাম রে, টেহা নাই পয়সা নাই, করোনার মধ্যে কি করতাম রে, হা হা হা, দম শেষ। এটার নাম বিলাপ। এটার নাম কি? এটা হারাম। নীরবে কাঁদলেন, কোরআন শরীফ বললেন, কলমা শাহাদাত বললেন, দুরূদ শরীফ পড়লেন, নীরব বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি? এটা জায়েজ। উলামায়ে কেরাম আছে, এটা কি? এটা কি? রাসূল পাকের সাহিবজাদা ইব্রাহিম মারা গেল, রাসূল পাক কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা কাঁদলে আপনি নিষেধ করেন, আজকে যদি আপনি নিজেই কাঁদেন, বলছে এই কান্না জায়েজ, বিলাপ না জায়েজ? বিলাপটা বুঝাইতে পারছি এবার আপনাদেরকে? আবার সবাই বলেন, বিলাপটা কি? হারাম। বিলাপটা কি? হারাম। আর কান্না জায়েজ, এটা রহমত। এটা এটা যদি চাপা দেওয়া হয়, মা মারা গেছে, বাবা মারা গেছে, এই অবস্থায় যদি না কান্দে, তাহলে সে কলজা ভাইটা মারা যাইতে পারে, এমনও হইতে পারে, হইতে পারে না? কানলে দুঃখটা হালকা হয়, কানলে কি হয়? এখন আবার বলছি, বিলাপ হারাম, কান্না জায়েজ। আল্লাহ সকল ভাই বোনকে সমান পরিবার বুঝার তৌফিক দান করেন। চিৎকার করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটু আওয়াজ করে সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এখন এই কথাগুলি এই জন্য বললাম যে চতুর্দিক থেকে ফিতনা, চতুর্দিকে ইসলামের বিপদ। আল্লাহর হাবিব এমন একটা যুগ আসবে, হাতের তালুতে আগুন রাখলে যত কষ্ট, তার চেয়ে কষ্ট হবে ইসলাম ঈমান রক্ষা করা। কি রক্ষা করা? সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আসমানি বালা বিপদ, মনে করেন আজকে দিলে করোনা, আজকে শুনলাম পেপারে আরেকটা আসছে আফ্রিকা থেকে, এইটা নাকি করোনার চেয়ে আরো বড় ডেঞ্জার। আমার হুজুর বলছেন, বাবা লোহার চঙ্গা ময়দান হবে, এবার মোমেন ছাড়া কেউ বাঁচবে না। দাদা হুজুর বললেন, আকাশে শত শত বিপদ মুসিবত ঝুলতেছে, কঠিন কঠিন ঝুলতেছে, পর্যায়ক্রমে পৃথিবীতে এগুলি নাজিল হবে। এরপরে আল্লাহর হাবিব বলছেন, বালা মুসিবত নাজিল হবে, তসবির সুতা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা দানা ছুটে পড়ে, ঠিক এইভাবে পৃথিবীর একের পর এক গজব নাজিল হবে, তারপরে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। অতএব মুমিন বালা, মুমিন ছাড়া কেউ বাঁচবে না, মুমিন ছাড়া কেউ।
বাঁচবে না। আমরা চাই আল্লাহ রহমত চাই, যে সময় দোয়া করলে কবুল হয় এই সময়টা আমাদের জানার দরকার। আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হোক আমরা সবাই চাই। চাই কি চাই না? দেখি কারা কারা চান একটু হাত তোলেন যে আল্লাহর দরবারে দোয়া কি হোক, কবুল হোক। আচ্ছা, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে এটা আমরা চাই। এটা রাত্রি 3 ভাগ করে 2 ভাগ বাদ নিশিত রাত। জাকের ভাই যারা আছেন বলেন এই সময়টার নাম রহমত। কিসের সময়? কিসের সময়? তাই আমরা বিশ্ব জাকের মঞ্জিল যারা গেছি, যারা যান নাই, মহাপবিত্র উরুসের দাওয়াত দিতে আসছি। দাওয়াতি জলসা, মিশন জলসা সারা দেশে চলতেছে। এটি টাইম আপনাদেরকে বলে যায় যে আমরা রহমত চাই। এই রহমতের সময় হুজুর কেবলা আমাদেরকে ডাইকে উড়াইতেন, বাবা এই সময় ঘুম যাওয়ার সময় না, এই সময় আল্লাহ পাকে 3 নাম ধরে ডাকে। কয় নাম? সবাই একটু মহব্বতে ডাকুন, আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। আওয়াজ করে সবাই বলুন, আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল্লিল ইয়া রাহমাতাল্লিল। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা দয়াল নবীর উম্মত। কার উম্মত? জোরে বলেন, কার উম্মত? দয়াল উম্মত হিসাবে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের উপরে, নাকি উপরে? তা আল্লাহর হাবিব বলেন, আমি যতক্ষণ বেহেশতে না যাব, আমরা যতক্ষণ দয়াল নবীর উম্মত হিসাবে আমাদের মর্যাদা অনেক বেশি হিসাবে আমাদের কাজ করতে হবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যতক্ষণ বেহেশতে না যাবে এতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না। আবার আমি যতক্ষণ বেহেশতে না যাবে তখন কোন নবী রাসূল বেহেশতে যাইতে পারবে না। আমরা আসছি সবার পরে, বেহেশতে যাব সবার আগে। চিল্লা কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এই পথে আসতে হবে, চলতে হবে। আর তরিকতের জগৎ একটা সূক্ষ্ম জগৎ, এখানে একটু বিশেষ পথে বিশেষ প্রশিক্ষণে আমাদেরকে চলতে হবে। আর তরিকতের সবচেয়ে বড় সবক হলো আদব। কি নাম? সবাই বলেন কি নাম? আলাদাবু খায়রু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব স্বর্ণরূপার চেয়ে বেশি দামি, স্বর্ণরূপার চেয়ে বেশি দামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে সামনে একজন সাহাবী, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, যাচ্ছেন। এই পর্যায়ে রাসূল পাক বলেন, আবু দারদা তুমি কি করছো? আদব, তুমি পিছে আসো। এই আসমানের নিচে জমিনের পরে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি পিছে আসলেন। তাহলে বোঝা গেল যে এই তরিকার মর্যাদা সবচেয়ে বড় সবার হচ্ছে আদব। সবাই বলেন কি? আরো জোরে বলুন, আদব। এরপরে বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4টা সিঁড়ির উপরে হচ্ছে তরিকত প্রতিষ্ঠিত। মনে রাখবেন যে মুরব্বীদের সামনে কথা বলা, মুরুব্বীদের সামনে হাঁটা, তারপরে কণ্ঠ উচ্চারণ করে কথাবার্তা বলা, এগুলি তরিকতের জগতে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এখন এই জিনিসটি নিয়ে আমাদের ভিতরে মাথা ঘামান, অনেকেই বুঝে না যে সমালোচনা করতে যাইয়া অনেকে বলে যে আমরা কেন পীরকে বাবা ডাকি, মুর্শিদ কেবলা কেন বলি, বলি কেন বলে? আচ্ছা, এখন রাসূল পাক সাল্লাল্লাহু মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের দিন মূর্তি সব ভেঙে কাবাঘর জমজমের পানি দিয়া পরিষ্কার করা হলো। বিলাল, তুমি কাবাঘরের ছাদে উঠো। বিলাল কাবার ছাদে উঠলেন। কাবার ছাদে উঠে বললেন, রাসূল আমি তো কাবার ছাদে, আজান দেব কোন দিকে ফিরে? কাবা বুঝে, কেবলা বুঝে। তো রাসূল পাক বলেন, বিলাল লাউলা কালামা খালাকতুল আফলাক, আমারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না। আসমান জমিন লৌহ কলম কিছু বানাইতেন না। বাইতুল্লাহ বানাইতেন না, বাইতুল মুকাদ্দাস বানাইতেন না। আমার ওসিলায় সব সৃষ্টি। আমি কাবারও কাবা, তুমি কাবার ছাদ থেকে আমার দিকে ফিরে আজান দাও। জোরে খান সুবহানাল্লাহ। এখন নামাজের কেবলা হলো কাবা, বাইতুল্লাহ। অতওয়া জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফি, আল্লাহু আকবার। এখন
মোনাজাতের কেবলা কোন দিকে? মোনাজাতের কেবলা কোন দিকে? উপরে আরশাদে। মুরিদের কেবলা মুর্শিদ। কেবলা মানে দিক, যাকে ফলো করে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ রাসূলকে পাবো। এখানে আল্লাহ পাক সূরা কাহফের ভাষা বলছেন, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। যে বা যাহা গোমরাহ হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, তারা কোনোদিন মুর্শিদ পাবে না, ওলি আল্লাহ পাবে না। তাই আল্লাহর ঘোষণা, কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে অন্বেষণ করো। একটু শুনে যান, যদি অল্প মানুষ বসেন, কথা বলছি, সমস্যা অসুবিধা হচ্ছে? আচ্ছা, আরো কিছু কথা শুনবেন না বাড়ি যাবেন? যা কারা কারা শুনবেন হাত তোলান, হাত তোলান, নাহলে ছেড়ে দেবো আপনাদেরকে। আল্লাহ আমাদের বুঝদান করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। মানুষ কারে বলে, মানুষ কারা, ওলি আল্লাহ কারা, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা ওলি আল্লাহর যুগ। এই যুগে ওলি আল্লাহদের কদম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এখন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বলার জন্য একটু খেয়াল করে শুনেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্তমান বাগদাদে, ওনার মাজার শরীফ, উনি জীবিত অবস্থায় একদিন দাওয়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মূল্যবান একটা জামা পরে যাচ্ছে দাওয়াতে। জংলার পথে, ওই জমানায় ডাকাত ছিল, চোর ছিল, কিন্তু ওই জমানায় মানুষ কম ছিল, ডাকাতের সংখ্যাও কম ছিল। এখন মানুষ বেশি, ডাকাইতো বেশি। আচ্ছা, এখন গাউসে পাক একটা জঙ্গলের পথ ধরে যাচ্ছেন, ওনার পরনে একটা মূল্যবান জামা। এই পর্যায়ে একটা লোক দৌড়ে এসছে, জামাটা টান দিয়ে ধরছে, বলছে জামাটা দিয়ে চুপচাপ চলে যা। গাউসে পাক বললেন, জামাটা চুপচাপ দিয়ে চলে যাব, কারণটা কি? তোমার পরিচয় কি? বলছে, আমি বাগদাদের বড় ডাকাত। এই পথে যত মানুষ আসা যাওয়া করে, এরপরে স্বর্ণরূপা, টাকা পয়সা, জামা জোড়া যা আছে সব নিয়ে দিই। আর যদি না দেয়, জোর করে, তাহলে মারামারি করি। কি করি? তা আপনি চুপচাপ জামাটা দিয়ে চলে যান। গাউসে পাক বললেন, তোমার পরিচয় দিলা, তুমি ডাকাত। আমার পরিচয়? বলছে, আপনার পরিচয় তো আমার দরকার নাই, আমার জামা দরকার হলো জামা। কিসের দরকার? আপনি যখন পরিচয় দিতে চান, তাহলে আপনার পরিচয় আপনিই বলুন। বলছে, আমার মানুষ বলে বড় পীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বলছে, ঠিক আছে, জামাটা দিয়ে চুপচাপ চলে যা। সে বড় পীর ছিল না, বড় পীর সে চিনে কি? এটা তার ব্যবসা, এটা তার পেশা। অর্থাৎ গুনাহ করতে করতে এই পর্যায়ে হয়েছে, এখন সে ভালো মন্দ যাচাই করার মতো তার কি নাই, জ্ঞান নাই। গাউসে পাক বলছে, আমি শেখ মহিউদ্দিন জামা দিব না, জামা যদি না দিলে জোর করবো। বলছে, জোর করো দেখি, কার জোর কত? এবার যখন সে জবরদস্তি করছে, শক্তি খাটাচ্ছে, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী তার দুই হাত চাপায় ধরছে। ওলি আল্লাহদের শক্তি আছে না নাই? চিল্লা করে আছে না নাই? যখন চেপে ধরছে, এখন ডাকাত একেবারে কাবু হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। কি বলছে আল্লাহ? আহকামুল হাকিমিন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, এই ডাকাত জীবন ভরা ডাকাতি করেছে, আজকে আমার জামা ছিনিয়ে নিতে যায়, আমি জামা দিব না। কিন্তু তাকে তো খালি হাতে ফিরাইতে চাই না। ডাকাতের দুটো হাত আমার হাতের মুঠোর ভিতরে থাকা অবস্থায় তার জীবনের সকল গুনাহ রাশি মাফ করে দাও। আর তুমি ঘোষণা দিয়ে দাও, তার ডাকাতির খাতা থেকে নাম মুছে জীবনের গুনাহ মাফ করে তাকে ওলি আল্লাহ বানায় দিলাম, ওলি আল্লাহর দফতরে তার নামটা উঠায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো উলামায়ে কেরাম, সদী মণ্ডলী, নবী রাসূলদের কাছে আসতো ওহী, আবার ওলি আল্লাহদের কাছে ইলহাম আসে। উলামায়ে কেরাম যারা দাওরা হাদিস পড়েছেন, কামিল হাদিস পড়েছেন, ভালো করে শুনেন। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, লা ইয়াবকা মিন বাদি নবুওয়াতান ইল্লা মুবাশশিরান কাফিল কাল। ওলি আল্লাহদেরকে জানায় দেওয়া হয়, তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তাদের পর ইলহাম আসে। ইলহাম হলো আব্দুল কাদের জিলানী, তোমার দুই হাত ডাকাতের হাতের মধ্যে ধরার কারণে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। এই মুহূর্তে ডাকাতের খাতা থেকে নাম মুছে তার নামটা ওলি আল্লাহ দফতরে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
2 মিনিটের ব্যবধানে কি হয়ে গেল? কি হয়ে গেল? সবাই বলো কি হয়ে গেল? তাহলে বুঝা গেল ওলি আল্লাহদের বাড়িতে যখন কোনো কয়লা নিয়ে যাওয়া হয়, ওলি আল্লাহরা এক মুহূর্ত তাকাইলে সেটা স্বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? সবাই বলেন কি হয়ে যায়? একটু ইকবালের ভাষায় বলছি। ইকবাল বলছে না স্কুलों से ना कॉलेजों से ना किताबों की वरास को से इंसान बनता है बुजुर्गों की एक नजर से। अल्लामा इकबाल, डॉक्टर इकबाल বলতেছে না স্কুলে পড়িয়া, না কলেজে পড়িয়া, না কিতাবের পাতা পড়িয়া মানুষ হওয়া যায়, ওলি আল্লাহ হওয়া যায়, কামিল মুকাম্মিল হওয়া যায়, কামিল মুকাম্মিল হয়ে যায়। একজন ওলি আল্লাহ এক নজরে একটা লোকরে ওলি আল্লাহ বানায় দিতে পারে। চিল্লাখন সুবহানাল্লাহ। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার কি দরকার না? জোরে বলেন দরকার কি দরকার না? কালকেও কিছু কথা বলছিলাম, আজকে পুনরাবৃত্তি করছি। তাহলে আপনারা বুঝবেন যে আমরা কেমন তরিকা পাইলাম, কেমন ওলি আল্লাহ পাইলাম। এখন আসেন আবার শুরুতে ফিরে যাই। জয়নাল আবদিনের ছেলে মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। যারা তরিকতের উর্দু সবক আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা এক জায়গায় হচ্ছে, উনাকে বলা ইমামুল বাহরাইন। উনি হচ্ছেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। এই ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর খলিফা হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ। কি নাম? সবাই বলেন কি নাম? সেই বাইজিদ বুস্তামি হয়ে 1450 বছর পরে ভারতবর্ষে মুজাদ্দিদ আল ফেসানি সেরিন্দি হয়ে 1450 বছর 1500 বছর পরে এই ভারতবর্ষে একজন ওলি আল্লাহ আসলে, তিনি হলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। চিল্লাখন সুবহানাল্লাহ। এখন সে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির যুগটা হলো সম্রাট আকবরের যুগ। কার যুগ? আকবর দিনে ইলাহি প্রতিষ্ঠা করে কলমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। যারা ইতিহাসের ছাত্র বা ভারতের ইতিহাস জানেন, এটাও ভালো করে শুনেন। এখন ওলি আল্লাহদের সাথে বেয়াদবি কি কর, সম্রাট আকবর আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি সাথে বেয়াদবি করিয়া এটা কি করলো, গোয়ালিয়ার দুর্গে জেলে আটক করলো। আটক করিয়া সে একটা চিড়িয়াখানাতে বাঘ আনলো। কেন? বাঘ লোহার খাঁচার ভিতরে রাখলো 7 দিন না খাওয়ায়। কয়জন? কয়দিন? আমরা খালি একটু শুনে না, মা বোনে যারা আসছেন শুনেন, আমরা কি তরিকা করি, কেন টসি যাই। 7 দিনের অনাহারে বাঘ মুজাদ্দিদ আল ফেসানিকে জেল থেকে বাইর করিয়া ওই বাঘের খাঁচায় ওনাকে ঢুকায় দিল। লক্ষ মানুষ তামসা দেখছে যে আল্লাহর ওলিরে কিভাবে বাগে খায়। তা আমি জিজ্ঞাসা করি, আল্লাহর ওলিরে বাগে খাইব না সালাম করব? সবাই জুড়ে কন। আমরা কারা পরিচয় নিয়ে নেন। বাঘ 7 দিনের অনাহারি। কদিন? লক্ষ মানুষ তামসা দেখছে। দেখে বাঘটা সামনের 2টা পাও উঠাইছে, পিছনে 2টা পাও আস্তে এতুর মতো বসছে। বৈশা জোর পায় চুপ করে মাথা নত করে বসছে। মুজাদ্দিদ আল ফেসানি এবার সম্রাট আকবর একটা হুঙ্কার দিচ্ছে, এই বাঘ 7 দিনের অনাহারি, এই ফকিরকে খা। এই দেশে রাষ্ট্রদ্রোহী ফকির, এর কারণে আমার রাষ্ট্রে বিশাল গোলযোগ, ওরে খাইলে আমার এই রাষ্ট্র ঠান্ডা হবে। কিন্তু বাঘ নড়াচড়া করছে না। হঠাৎ করে বাঘ ডেকে বলছে, আল্লাহ, কোনদিন কথা বলতে চাই না, আজকে কথা বলতে চাই, সম্রাট আকবরকে একটু বুঝাইতে চাই। হঠাৎ করে বাঘের জবান খুলে গেল। বাঘ বলছে, আমি 7 দিনের অনাহারি, মানুষ তো খাইতে পারি, প্রাণী সংসার করতে পারি, কিন্তু আল্লাহর ওলিরে খাইতে পারবো না, বেয়াদবি করতে পারবো না। আল্লাহ প্রতিবচন করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে বাঘের গোষ্ঠী ধ্বংস করে দিব, পৃথিবীতে একটা বাঘ রাখবো না। তবে তুমি সম্রাট আকবর খাসার ভিতরে আইসা দেখো, তোমার হাড্ডি রক্ত মাংস সব চিবাইয়া খাই ফেলবো।
আমার বাঘ আমারই খাইব। তইলে পাওয়ার আছে না নাই? আছে নাই? এই সম্রাট আকবর আল্লাহর ওলিরে এখন বাঘ দিয়ে পারলো না, পরে দাওয়াত দিল। কি দিল? আল্লাহর ওলি সবসময় সরল প্রাণ হয়, সরল মন হয়, তাদেরকে শত দুঃখ দিলেও তারা এগুলি দুঃখ মনে করে না। আচ্ছা, এই পর্যায়ে এই যে এখন একটা আমরা প্যান্ডেল সাজাইছি, ঠিক না? সম্রাট আকবর তার লোকেদেরকে নিয়ে বিশাল সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, বিরিয়ানি পাক করছে, তারপরে যত সুন্দর সুন্দর খাদ্য পাক করছে। আর মুজাল ফেসানিরও সালার শটের বেড়া দিয়া একটা তাবু করছে, শুকনা রুটি, এরপরে নিম্নমানের খানা দিচ্ছে। তো ওইখানে মুজাল ফেসানি তার মুরিদ লইয়া খাইব, আর আমরা যারা রাজা বাদশাহ আছি এখানে আমরা খাবো। তো উনি যায়া দেখলেন যে এই যে দাওয়াত দেওয়ার দুইটা প্যান্ডেল করার উদ্দেশ্য হলো মুজাল ফেসানি আল্লাহর ওলিকে বেইজ্জতি করা। কি করা? কি করা? ওনার একজন মুরিদকে বললেন এই লাঠিটা নিয়ে যাও। যারা মুরাকাবা মুশাহাদা করেন খেয়াল করেন, বলছে আমার এই তাঁবুর চতুর্দিক দিয়া তুমি একটা রেখা দিয়ে দাগ দিয়ে আসো, বাউন্ডারি দিয়ে আসো। মজাটা দেখায় আল্লাহ ওলির সাথে বেয়াদবি করার পরিণামটা কি? বলছে শেষ রেখা দাও, বলছে লাঠি হাতে দাও। ওনার তাঁবুর দরজা দ্বারে এক মুষ্টি বালি মানুষ। সম্রাট আকবরের তাঁবুটিকে কি করলেন? ফিক্কা দিলেন। এই ফিক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তুফান, টর্নেডো শুরু হয়ে গেল। বুঝছেন খেলাটা কেমন? কেমন পীরের মুরিদ আমরা, কেমন আমাদের তরিকা। মুজাল ফেসানি রহমতুল্লাহ যখন ফিক্কা দিলেন, এবার টর্নেডো শুরু হইয়া, এবার যে এই ছিল বিশাল প্যান্ডেল তাবু, এরপরে আপনার কি করলো? প্রথম প্যান্ডেলের তাবু, এবার কাপড় চোপড় কোথায় উড়িয়া গেল কোনো খবর নাই। এরপরে বাঁশের যে লাডিগুলি খুঁড়ি ছিল, এই খুঁড়িগুলি উঠে যায় মুজাল ফেসানির যে দলের লোকেরা খাইতেছিল হান্ডি ফাতল, একজনকে বাড়িয়া ফাটাইয়া, এরপরে মানুষ দৌড় শুরু করলো, যেটা কয় তুর্কি দৌড়। খাইব পরে আগে জীবন বাঁচা, আগে জীবন বাঁচা। এই পর্যায়ে একটা বাঁশের খুঁটি O2 ডিজেল কাইটা O2 মাইল O2 আইসা সম্রাট আকবরের মাথার উপরে পরপর তিনটা দিল বাড়ি। কয়টা? চিত্তে বললো এই বাড়ি খাইয়ে কয়দিন পরে সম্রাট আকবর মারা গেল। তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে লাভ না লোকসান? এটা পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে। সে মুজাল ফেসানির পরে এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের উত্থান, ওলি আল্লাহদের মাধ্যম হইয়া তারপর করে আপনার ফরিদপুরে একজন ওলি আল্লাহ আসলে কুতুবুল ইরশাদ শাহ সৈয়দ ওয়াজেদ আলী, আমাদের তালুই হুজুর, তারপরে আমাদের দাদা হুজুর এনায়েতপুরে পাবনা যমুনার তীরে ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহ, আমাদের দাদা হুজুর এনায়েতপুরি রহমাতুল্লাহ, তার খলিফা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। জোরে খান সুবহানাল্লাহ, আরো জোরে খান সুবহানাল্লাহ। কি আমরা মুরাকাবা করি, মুশাহাদা করি, জিকির আজকার করি, অনেকে হাস্য করে, বুঝে না, আট্রসি হুকুর হুকুর করে। আসলে বুঝা নাই, আসলে বুঝা নাই। এখন না বুঝার কারণে বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে চাকরি করতে, বাবার কাছে চিঠি লেখছে যে এখন যে দেশে আইছি এই দেশের মানুষ আরবি কয়, কিচ্ছু বুঝি না, কিচ্ছু কিচ্ছু, শুধু এক জায়গায় বাংলা কয়, এক জায়গায় কই, সেটা আজানটা খালি বাংলায় দেয়। আজানটা কি বাংলা না আরবি? এটা সে বুঝছে, বলছে বাবা একটাই খালি বুঝলাম বাংলায় করে, এটা কি আজান, আর না হইলে কিচ্ছু বুঝি না। এবার ভালো করে বুঝেন, আমাদের পরিচয়টা একটু ভালো করে নিয়ে দেন, তাহলে আপনি বুঝবেন মুরাকাবা মুশাহাদা কেন করতে হয়। এটা আল্লাহর সাথে পরিচয়। 1 ঘন্টা মুরাকাবা মুশাহাদা করা 70 বছর নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ।